সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর অনেকদিন পর ভিডিওতে, এতদিন ধরে একদম পুরো ভিডিও ছিল না, তো আজকে আমরা আবার একটা ভিডিও শ্যুট করছি। এবং সেই ভিডিওর উদ্দেশ্যটা মেন হচ্ছে যে পুজোর মধ্যে আমরা সবাই জানি পুজো চলে এসেছে, পুজোয় আমরা পা দিয়েছি, পুজো আর দু একদিন বাদেই পুজো শুরু। কিন্তু পুজোর সময় সবাই ঘুরতে যাবো কি যাবো না এখনও অনেক কনফিউজ। অনেকে মনে করছে যে ঘুরতে যাব, অনেকে মনে করছে ঘুরতে যাবো না। কিন্তু আমি আর সুজিত আমার সঙ্গে আছে, তো আমরা আজকে ঠিক করেছি পুজো তো নয়, ঘুরতে যাবো কি যাবো না সন্দেহ আছে, কিন্তু পুজোর আগে যদি একটু দেখা যায় আশপাশটা, মানে কোথায় কীরকম প্যান্ডেল হচ্ছে এবং কী অবস্থায় আছে, তাহলে কীরকম হয়। তাহলে এটাও দুঃখ থাকবে না যে পুজোতে ঘুরতে বেরোলাম না। কারণ আজকে যদি আমরা ভালো করে ঘুরি তাহলে কিন্তু ফাঁকায় সব জায়গা দেখা হয়ে যেতে পারে এবং কভার হয়ে যেতে পারে। কারণ এখানে দেখছি কোনো লাইন নেই, কিছু নেই, পুরো ফাঁকা। আর দিনের বেলা সেরকম কোনো সমস্যাও নেই। তো সেই ক্ষেত্রে আজকে আমরা সুজিতের আসার, তো এখন এসছি বাদামতলা। তো সুজিত আমার সঙ্গে আছে। সুজিত, কী মনে হয়, কেমন লাগছে? সবাইকে শুভকামনা দুর্গা পুজোর। আর আমাদের খুবই ভালো লাগছে, যেটা অনেকদিন পরই বেরোনো হয়েছে, একসাথে দেখাও হয়েছে, তাই বেরোচ্ছি, দেখছি কী অবস্থা মণ্ডপের। আজকের দিনে দাঁড়িয়ে, এখনকার সময় দাঁড়িয়ে কী অবস্থায় প্যান্ডেলগুলো আছে আর দু একদিন পুজোর আগে। তো আমরা শুরু করছি বাদামতলা দিয়ে। চলো তাহলে শুরু করা যাক। আরও আগে তো এইটা একটু সিম্পলের মতো এটা করা হয়েছে বাদামতলা আসার সঙ্গ, যেখানে আমরা দেখছি সাবেকিয়ানায় এটা করা হয়েছে একটা রাজবাড়ি, এবং রাজবাড়ির ভেতরে মা দুর্গার মূর্তি, এবং খুব বেশি কারুকার্য নেই, এটা আমরা প্রত্যেকবার লক্ষ্য করি। খুব এসে দেখতে পারো। বামতলা দেখে এসেছি। তো এইবার আমি আর সুদীপ যাচ্ছি হচ্ছি ৬৬ পল্লীতে। তো ৬৬ পল্লী একদমই সামনে, জাস্ট বামতলা থেকে ক্রস করলেই ৬৬ পল্লী। তো একদম এটাও প্রায় গ্রাম বাংলার পরিবেশ তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেখানে পুরো গ্রাম বাংলাকে যেখানে ঘুঁটে গোবর দিয়ে করা হয়েছে, এবং সবাই গ্রাম বাংলার পরিবেশ পুরো জায়গাটা, যেটা প্রত্যেকবার দেখি যে রাস্তা, আমাদের এই রাস্তা ব্লক থাকে, কিন্তু এবার রাস্তা ব্লক করা হয়নি, এই রাস্তা একটা সাইডে এটা করা হয়েছে। এবং এইটা হচ্ছে মা দুর্গার মূর্তি, সাবেকিয়ানা এটা করা হয়েছে। তো সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এটা ৬৬ পল্লী। আস্তে আস্তে চেতলার দিকে যাব। ফাঁকা একদম প্রায়। আজকে হচ্ছে কী বার? আজকে এটা শনিবার। শনিবার যেহেতু সবাই অফিস যাচ্ছে, কাজ এখনও আছে, এখনও চলছে কাজ। তো ফাঁকায় আমরা দেখে নিচ্ছি। এটাই আমাদের উদ্দেশ্য, যাতে ফাঁকায় দেখা যায়। পুজোর সময় যাতে সেরকমভাবে না বেরোতে হয় সেরকমভাবে, কারণ কোভিডের টাইমে কখন কী হয় আমরা কেউ জানি না। আর পুজোতেও ভিড় থাকবে, কেউ এরকম আশা করবো না যে ভিড় থাকবে না, অবশ্যই ভিড় থাকবে। তো সেটাই। এইটা হচ্ছে গেট, যেখানে আমার লাইন দিয়ে দাঁড়াই, এই পুরো সামনে লাইন দিয়ে দাঁড়াই। এইটা হচ্ছে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ, যেটা আমরা সামনে দেখছি। সুজিতকে বলবো, সুজিত বাইরে রেখে একটু দাঁড়া, একটুখানি ভালো করে ফটো ভিডিও করে নিই, তারপর তুই যেখানে খুশি যা। সামনে এখানে দাঁড় করানো যাবে না, সামনে রেখে পিছনে আসতে হবে। এইটা হচ্ছে পুরোটা, তো যেখানে প্রত্যেক বছরই ভিড় থাকে এবং অনেক পুরস্কার পায় বিভিন্নভাবে। তো কোভিডের সময় কীরকমভাবে তারা তৈরি করেছে সেটা আজকে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব কীরকমভাবে। তো ওখান থেকে আমরা ঢুকি, ওই সামনে থেকে, আর এখান থেকে হচ্ছে দেখার চেষ্টা করবো কীরকম।
যারা যারা আসবে সবার জন্য স্যানিটাইজারের ব্যবস্থা করার জন্য এটা রাখা হয়েছে, মানে সবার গায়ে হয়তো স্প্রে করা হবে, এদিকে একটা আছে ওদিকে একটা আছে, তো দুদিকে আছে, তো এইটা হয়তো নতুন ব্যবস্থা করা হচ্ছে যারা যারা আসবে তাদের জন্য চিতলা অগ্রণীতে। তো ভালো বিষয়। এখান থেকে আমরা এন্ট্রি নিই, কিন্তু সব থেকে বেশি যেটা প্রত্যেক পুজো মণ্ডপের জন্য যেটা চ্যালেঞ্জ হিসাবে দেখা যাবে সেটা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং। একটা মানুষের থেকে অন্য মানুষ কী করে কতটা দূরত্বে থাকবে, এটা একটা দেখার বিষয় আছে, যেটা প্রত্যেকটা পুজো প্যান্ডেলকে এই বিষয়ে স্ট্রাগল করতে হবে। সেটা আমরা জানি না যে কতটা এটা সাকসেসফুলি হবে। যারা যারা আসছো অবশ্যই মাস্ক পরে কিন্তু এসো এবং চেষ্টা করো দূরত্ব বজায় রাখার। কতটা পসিবল হবে আমরা জানি না, বাট চেষ্টা করো, এটাই বলতে পারি। এবার সব সেই সময়ের ওপর কতটা ভালোভাবে আমরা এটাকে করতে পারি, আর সবাইকে সহযোগিতা করতে হবে আর কি। মানে শুধুমাত্র যে কোনো পুজো কমিটি সহযোগিতা করবে, কোনো পুজো কমিটি বা থানা থেকে এটা করবে তা না, আমাদেরও কিন্তু একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার জন্য স্টেপ নিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এবার কোন দিকে যাবো সুজিত? আচ্ছা, বেহালায় যাবো আমরা? হ্যাঁ, এবার বেহালায় যাবো। তো বেহালায় গিয়ে আগে তো নিয়ালিপুর যাবো। নিবালিপুর কোথায় প্যান্ডেল? নদী সঙ্গে। আমরা সুরজির সঙ্গে পদার্পণ করেছি, তো দেখি কি মনে হয় বন্ধুরা, কেমন লাগছে এটা। এটা খুব না, এটা একটা মডেলটা আমি বলতে পারবো না কিরকম মডেলটা করেছে। এবার হোক মানুষের পুজো। আচ্ছা, তো এবার সুরজি সঙ্গ প্রায় 67 বছরে পড়লো, এবং এইটা হচ্ছে পুরো পুজোর মণ্ডপ যেরকমভাবে আমরা এটাকে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে ভেতরের জায়গা। মা দুর্গা দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না। হ্যাঁ, এইটা হচ্ছে মা দুর্গা। তো এইটা হচ্ছে মা দুর্গা। তো ভালো বেশ। তো এইবারের পুজো হচ্ছে এইটা, চিতলা অগ্রণী খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমার তো বেশ খুব সুন্দর লাগছে, মানে সেরকমভাবে এবারে চাঁদা কারোর কাছ থেকে নেওয়া হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু খুব সুন্দরভাবে এটা বানানো হয়েছে মন্দিরের আদলে। ভালো। কোন দেখ, চা খেতে ইচ্ছা করছে আমার। চা খাওয়া হোক আমাদের। তো থাকলে 10 থেকে 20 বার চা খাওয়া হয়। 10 থেকে 20 বার চা খাওয়া হয় না। জুবাটোতে যেরকম ম্যাক্স সেফটি আছে, তো এরকম কিন্তু কোনো জায়গায় চায়ের দোকানে ম্যাক্স সেফটি আমরা পাবো না। তাই নিজের রিস্কে নিজে খেতে হবে। তো এইটা হচ্ছে বুড়ো শিবতলা, মানে বেহালা বুড়ো শিবতলা, যেটা আমরা প্রত্যেক বছর দেখি যে খুব সুন্দরভাবে করা হয়, কিন্তু এবার কোভিডের টাইমে সেরকম কিছু করা হচ্ছে না। তো সিম্পলি একটা প্যান্ডেল করা হয়েছে, এবং প্যান্ডেল করে সেই মতো ভাবে কাজ করা হচ্ছে। তো কেন সেরকমভাবে থিম পুজো করা হয়নি সেটা আমরা সবাই জানি যে কেন করা হয়নি। আমরা আস্তে আস্তে বেহালার দিকে যাচ্ছি। এটা বেহালার দিকে রাস্তায় সেরকম লোক আছে, কিন্তু খুব একটা ভিড় নেই যে জ্যাম হওয়ার সম্ভাবনা, কারণ এখন দুপুরবেলা প্রায় 1টা বাজে। তো লাইটিং কিন্তু প্রায় সব জায়গায় পড়েছে, যেরকম আমাদের লাইট হয়।
হচ্ছে বেহালা নতুন দল, যেটা প্রত্যেক বছর ভালো পুজো প্যান্ডেল করে। পোস্ট মাস্টার যেখানে পোস্ট কার্ড ফেলা হয় সেটা, আর খুব ভালোভাবে এটা করা হয়। এখনো কাজ চলছে, বেহালা নতুন দলে সবাই মিলে কাজ করছে। বেহালা নতুন দল, এবারের থিমটা হচ্ছে পোস্ট অফিস এবং তার সঙ্গে সঙ্গে চিঠিপত্র, কাগজের অনেক কাজ দেখতে পেলাম ভেতরে। এবং এটা হচ্ছে এন্ট্রি পথ, যেখান থেকে আমরা প্রত্যেকবার ঢুকি এবং এখানে বিভিন্ন রকম ছবি আঁকা আছে, আর খুব ভালো শিল্পকলা দিয়ে এটা করেছে। তো আসা যেতে পারে, এসে দেখতে পারো বেহালা নতুন দলে, আশা করি এটা ভালো লাগবে। আর খুব সুন্দর লাইট এখানে করেছে, লাইটগুলো পরপর দেখতে পাচ্ছি, এই যে লাইট পরপর। কিন্তু একটাই চিন্তা যে এই জায়গাটা এত ছোট, মানে খুবই কম চওড়া, কিন্তু এবং এই জায়গাটায় ক্ষেত্রে কী করে এতটা মেনটেন হবে সেটা একটা ব্যাপার। কী করে মেনটেন হবে মানে কী করে লোকজনকে ডিস্টেন্স মেনটেন করে যাওয়া হবে, সেটা একটা বড় ব্যাপার। দেখা যাক কী হয়। তো বেহালা নতুন দল দেখালাম, আসতে পারো। এটা হচ্ছে নতুন সংঘ, একদম সামনাসামনি, এটাও তোমরা আসতে পারো। বাঁশ দিয়ে, বাঁশের বেশি কাজ দেখা যাচ্ছে এই জায়গায়। বরিশা ক্লাব, বেহালা বরিশা ক্লাবের পুজো মণ্ডপ, যেটা প্রত্যেক বছর খুব সুন্দরভাবে করে, এবারও খুব ভালোভাবে করেছে। আর খুবই ইন্টারেস্টিং এই জায়গাটা বরিশা ক্লাবের, যেটা হচ্ছে রাস্তার এই জায়গাটা প্রত্যেক বছর করে আর খুব সুন্দরভাবে করে। একটা নিউজ চ্যানেলও এসছে রিপোর্টিং করতে, এবং সেটা আছে। তো এইবারের থিম যেটা ত্রাণ নিয়ে,
ওর ব্যাপারে বলি একটু। ও হচ্ছে আমার কি বলবো, ছোটোবেলাকার বন্ধু, মানে স্কুল ফ্রেন্ড। ছোটোবেলা মানে হচ্ছে যখন আমি স্কুলে পড়ি 11-12, তখন ওর সঙ্গে আলাপ। আমরা একই স্কুলে পড়েছি। তো আমরা অনেক দিনই, আমার প্রায় প্রত্যেক বছর চেষ্টা করি এদিক ওদিক ঘোরার। পুজোর সময় বেসিক্যালি, আর পুজোর সময় মনে হয় পুজোর মধ্যে না, পুজোর আগে। কারণ আমাদের চেষ্টা থাকে এটাই যে ফাঁকা হয়ে যাবে, ফাঁকা থাকবে এবং ফাঁকার সময় আমরা এদিক ওদিক ঘুরে নেবো। তো তো প্রত্যেক বছরের মতো এবছরে আমরা একই রকমভাবে পুজোর ঠিক আগে বেরিয়ে গেছি। আমরা রাতেই বেরোই বা দিনের বেলা বেরোনোর কারণটা যেহেতু এবছর করোনার এফেক্টটা বেশি, সেই জন্য আমরা বেশি দেখতে, সেই জন্য আমরা চেষ্টা করছি এবছর তাড়াতাড়ি ঘুরে নেওয়ার। এটা হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এই বছরের যে ভাবনা, সেটা হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ এবং একই রকমভাবে মাটির এবং কাপড়ের ব্যবহার। খুব সুন্দরভাবে থেকে সাজানো হয়েছে এবং প্রদীপের ব্যবহার করা হয়েছে। রাত্রিবেলা ভালো করে এটা জ্বলবে। বাহ, খুব সুন্দর হয়েছে পরিবেশ, পুরো প্যান্ডেলটা। এবার সিম্পল এরকমভাবে করা হয়েছে হরিদেবপুরের। এটা এটা কত নাম হরিদেবপুর? অজয় সংগতি। তো এখন আমরা এসেছি হচ্ছে হরিদেবপুর 41 ক্লাবে। তো যেটা এতক্ষণ আমরা দেখিনি যে কোথায় কীরকমভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ঠাকুর দেখা হবে, সেটা আজকে এখানে দেখতে পাচ্ছি। দেখে সত্যি ভালো লাগে যে এটা সেই মতো করে ব্যবস্থা করেছে এবং সেই মতো করে ভেবেছে যে এই যদি কোনো মানুষ আসে তাহলে এই সাদা দাগের উপর দাঁড়াবে এবং আস্তে আস্তে এরকমভাবে স্টেপ বাই স্টেপ তারা এগিয়ে যাবে। হরিদেবপুর 41 ক্লাব। তো প্রত্যেক বছর খুব ভালো ভালো পুরস্কার পায়। এটা উদ্বোধন হয়ে গেছে। যখন ঢুকছি আমি তখন টেম্পারেচার চেক করা হলো এবং তার সঙ্গে সঙ্গে আমাকে স্যানিটাইজার দেওয়া হলো যাতে হাতটা ভালো করে ধুয়ে নিতে পারি এবং এগিয়ে যেতে পারি একটা ডিস্টেন্স মেনটেন করে। তো এই ব্যবস্থা তারা করেছে, এটা কিন্তু খুবই ইমপ্রেসিভ, যেটা এখনও পর্যন্ত কোনো জায়গায় দেখিনি যে কীরকম ব্যবস্থা। হ্যাঁ, চিত্তাগড়ে যে ব্যবস্থা করছে স্যানিটাইজারের, কিন্তু যেহেতু ওখানে অনেক লোক একসঙ্গে ঢোকে সেজন্য ওটা আলাদা ব্যবস্থা তারা করছে। এবং এটা প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা পুজো মণ্ডপে ভাবা দরকার। খুবই দূরে যায় আমার থেকে, হ্যাঁ ডিস্টেন্স মেনটেন করতে হবে, দূরে আমার থেকে। এবার বাইকে চালাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। দড়িতে বেরোবো। তো না সিরিয়াসলি বলছি, তো কেমন লাগলো অ্যাকচুয়ালি? মানে এখন এখানে খুবই মানে খুবই 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 ভালো লাগছে যেভাবে তৈরি করেছে অনেকদিন ধরে। না, ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এরা মানে যে কোভিডের যে নিয়মগুলো আছে পালন করা, সেটা এরা করছে। যাবো না বেশি দূর। মাস্ক পর, তুই মাস্ক কেন পরিস নি? আচ্ছা, এটা আমরা কোথায় এসেছি একটু বল। রানীকুটির প্যান্ডেলে এসে। রানীকুটির প্যান্ডেলে? এটা মনে হয় ক্লাব, রানীকুটির ক্লাব। এটা হচ্ছে সবার পরিচিত এবং মানে অনেকটা পপুলার নাকতলা অঞ্চলের মধ্যে। এটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘের এবার চেষ্টা। এটা বাইরে থেকে, এটা হচ্ছে ভেতরে থেকে। ওখানে লেখা আছে স্যানিটাইজিং টানেল, তো হয়তো একটা স্যানিটাইজিং টানেল ব্যবহার করা হবে, দেখা যাক। তো এখনও ঢোকার সেই বন্দোবস্ত এখনও হয়নি, তবুও বাইরে থেকে যতটা দেখানো যায় ততটা আমরা দেখাতে পারি। এইটা হচ্ছে যাওয়ার রাস্তার ভেতরে প্যান্ডেল। তো
তো পাটুলির 3টে ফেমাস পুজো প্যান্ডেল হয়, একটা একদম সামনে, আর একটা হচ্ছে পাটুলি সেন্ট্রাল ক্লাব, আর একটা হচ্ছে কেন্দ্র। তো এইটা হচ্ছে সেন্ট্রাল ক্লাবের পুজো, যেটা প্রত্যেক বছর খুবই ভালো করে, খুব ভালো ডেকোরেশন করে, খুব ভালো আর্টিস্টিক বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করে প্যান্ডেলের মাধ্যমে। কিন্তু এইবার দেখছি সিম্পল। তো আমরা যে কটা প্যান্ডেল এখনও পর্যন্ত ভিজিট করেছি সেই কটা প্যান্ডেলে কিন্তু মানে চেষ্টা করেছে কিন্তু কিছু করার, কিন্তু বেশিরভাগ প্যান্ডেলে কিন্তু সিম্পল, সেরকমভাবে জাঁকজমক বা থিম পুজোর ব্যাপারটা কিন্তু এবছর নেই। পাটুলিতে 3টে বড় ক্লাব, 3টে বড় ক্লাবেই কোনো থিম পুজোর ব্যাপার নেই এবছর দেখা যাবে। তো কেন আমরা বুঝতে পারছি, তোমরা আসবে এখানে, তোমরা বুঝতে পারবে, তোমরা যদি পাটুলিতে আসো, যে এখানে তোমরা জানো অনেকে যে অনেক ভালো ভালো পুজো হয়, কিন্তু সেই পুজোগুলো কিন্তু এবার একদম সাধারণ হয়েছে। তো এসে দেখতে পারো, ভিজিট করতে পারো এই পুজোগুলো।